না না, আমরা ইসলামী দলগুলি নিয়ে ঐক্য করার তো চেষ্টা করতেছি, এবং আমরা সমমনা ইসলামী দলগুলিকে আগে ঐক্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যে সমমনা ইসলামিক দলগুলো ঐক্য হয়ে যায়, তারপরে আমরা দেখব যে কার সাথে আমাদের কোয়ালিশন করার প্রয়োজন আছে কি নাই, করব কি করব না, এরপরে দেখব। কিন্তু প্রথম আমাদের টার্গেট থাকবে সমমনা ইসলাম দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করা। আচ্ছা, আপনাদের এই ঐক্য, বিশেষ করে আমরা যদি জামায়াতের কথা বলি আর চরমনের কথা বলি, আপনাদের ঐক্যটা আসলে কিসের ভিত্তিতে সামনে যাচ্ছে? ইসলাম দেশ মানবতা, ইসলাম দেশ মানবতার ভিত্তিতেই আমাদের ঐক্য হবে। ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে ঐক্য করতে চাইবে, আমরা তাদের সাথে ঐক্য করব। এখানে শুধু নির্দিষ্ট ইসলাম কোনো দল না, ইসলাম দেশ মানবতার ভিত্তিতে যারাই আমাদের সাথে ঐক্য করতে চাইবে, আমরা তাদের সাথে ঐক্য করব। আচ্ছা, মানে ঐক্যটা কিসের ভিত্তিতে? শুধু কি নির্বাচন? না, দেখেন, এখন তো যেহেতু সামনে নির্বাচন, এর জন্য নির্বাচন ফোকাস হচ্ছে, কিন্তু আমরা চাই দেশকে দেশকে একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য আমরা ঐক্য করতে চাই। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে গঠন করার জন্য। জাতি যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে আসলে দেশ কোনোদিন কল্যাণকর রাষ্ট্র পরিণত হতে পারে না। এর জন্য আমরা চাই দেশ, এই জাতি, এই মানবতাকে উন্নয়ন করার জন্য আমরা ঐক্য করতে চাই। আচ্ছা, এমনিতে অনেকে বলছে যে আসলে চরমোনাই পীর, মানে আপনাদের কথা বলছি, মামুনুল হক, জামায়াতে ইসলাম, ডাক্তার শফিকুর রহমান যদি একত্রিতভাবে কাজ করে, ঐক্যভাবে কাজ করে, তাহলে বিশাল একটা চমক বাংলাদেশে থাকবে। এই চমকটা আসলে কি হতে পারে? চমকটা হতে পারে ইসলাম ক্ষমতায় যাবে, ইসলামের আদর্শ মানুষ ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় বসবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। এটি তো মানুষের। কিন্তু অনেকে আবার এটাতে শঙ্কা প্রকাশ করছে, মানে এত বছর কেন হলো না, এখন কেন সেই ঐক্যের ডাক? দেখেন, ঐক্য তো সবসময় ঐক্যের কথা ছিল। ঐক্য জোট, ঐক্য আন্দোলন, এরকম ঐক্য মোর্চা, ঐক্যর ব্যাপারে সব সময় আলোচনায় ছিল। কিন্তু মূল ব্যাপারটা হলো, আমরা কেউ ইসলামের নামে রাজনীতি করি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই না। মূল সমস্যা এখানে। আমরা চাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে, আর অনেকে ইসলামকে ব্যবহার করে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা চাই আদর্শকে বাস্তবায়ন করতে, আর অনেকে চায় নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করতে। এখানে একটা মৌলিক পার্থক্য আছে। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারুল্লাহ মারকাদাহু তিনি স্পষ্ট বলেছেন যে যদি কেউ ইসলাম হুকুমত কায়েম করে, আমি তার গোলাম হয়ে থাকবো। আমার কি ক্ষমতায় যেতে হবে ব্যাপারটা এরকম না। যদি আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক ইসলাম হুকুমত কায়েম করে, আমি তার গোলাম। আজকেও সেই স্লোগানের উপর আমরা আসি। শুধু আমাদের দল না, কোন দল যদি সত্যিকার ইসলাম হুকুমত কায়েম করতে চায়, আমরা তার গোলামি করবো। কারণ আমরাই ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।